নমস্কার। আজকে আমরা শুরু করতে চলেছি বিবাহ রেখা এবং প্রেম যোগ, যে জিনিসটা মানুষকে বোঝানোর জন্য আমরা আজকে কাজ যেটা দেখাবো আপনাদের। প্রেম মানুষের কোন বয়সে আসে এবং কখন আসে, এবং বিবাহ যোগ কোন বয়সে আসে, ঠিক আছে, সেটা আপনাদেরকে বোঝাবো। পুরো ভিডিওটা দেখুন এবং আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আমি আপনাদের কোন জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রেম এবং ভালোবাসার যোগটা আসতে চলেছে। যেমন প্রেম রেখাটা থাকে একদম কনিষ্ঠা মানে নিচের যে স্থানটা আছে, ওই যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে যে রেখাগুলো থাকে ওই রেখাগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে প্রেম যোগটা কোন বয়সে আসবে। এবার কি করে বুঝবেন বিষয়টা, এটা তো আপনাদেরকে ভালো করে বোঝাতে হবে, তবে বুঝতে হবে। পুরো ভিডিওটা ঠিকভাবে দেখবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো কত দিয়ে ভাগ করলে এবং কোন বয়সটাকে পাবেন, এবং সেই বয়স অনুযায়ী আপনারা নিজেরাই ভাগ করতে পারবেন। সেই ভাগ করে দেখবেন যে এই বয়সটা আসলে পরে আপনার এই প্রেম যোগ আসতে পারে এবং আসবেই, ঠিক আছে। আর সেই বয়স থেকে আপনার কত দূর অবধি প্রেমটা এগিয়ে যাবে এবং কোন বয়সে প্রেমটা কেটেও যেতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন, এবং সেই প্রেমটা বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে কি না সেটাও বুঝতে পারবেন যে সেই প্রেমটা বিবাহ পর্যন্ত এগিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। সেটা আপনি যেভাবে আপনাদেরকে আমি দেখাবো বিষয়টা, সেইভাবেই দেখবেন কোন জায়গাটা কিভাবে ভাগ করবেন, এবং ভাগ করার পরে আমি যেভাবে বলে দেবো আপনারা নিজেরাই যদি বাড়িতে বসে সেটা দেখেন তো নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে, ছেলে হোক বা মেয়ে হোক উভয়েরই। আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমি যেভাবে বুঝাবো জিনিসটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, এই যে আপনার হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন তো, এই যে এটা একটা হাত, এই হাতের চিহ্নটা এই যে কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের এই নিচের স্থানটায় এই যে স্থানটা আছে, এইখানে আপনারা বুঝতে পারবেন যে বিবাহ এবং প্রেম যোগটা কি করে আসে। এই যে স্থানটা আছে আপনার, এই যে হৃদয় রেখা বা ভোগ রেখার এই শেষ প্রান্ত আর কনিষ্ঠ আঙুলে যে এই যে নিচের স্থানটা, এইটাকে আপনারা ভাগ করলেই বুঝতে পারবেন। আপনার এই যে এই রেখাগুলো থাকবে পরস্পর একটা করে রেখা থাকবে, এই একটা রেখা আছে, কারো রেখাটা হয়তো এইভাবে ঢুকে আসে, এইভাবে রেখাগুলো আছে পরস্পর, এক একজনের এক একটা থাকে। তাহলে আপনি বুঝবেন কি করে কোন বয়সে আপনার প্রেম আসতে পারে। যে বয়সে এই যে আপনার বুঝতে পারছেন কি, এই যে আপনার হৃদয় রেখা বা এটাকে পিতৃরেখা বলে, এর শেষ এবং কনিষ্ঠার শেষ পর্যন্ত এই মিডিল স্থানটাতে যে ছোট ছোট রেখাগুলো থাকে না, ছোট বড় অনেকের অনেক থাকে, ঠিক আছে, কারোর একটা থাকে, কারো দুটো থাকে, কারো তিনটেও থাকে। এই রেখাগুলো কিন্তু প্রেম রেখা বোঝায়, এই রেখাগুলোকে প্রেম রেখা বোঝায়। এখানে আপনি কি করে বুঝবেন আপনার কোন বয়সে প্রেমটা আসতে পারে। ধরুন এইখানে একটা রেখা আছে, তারপরে আর একটা বড় রেখা রয়েছে, তাহলে আপনি কি করে বুঝবেন আপনার কোনটা প্রেম যোগ আর কোনটা বিবাহ যোগ। তাহলে এইখান থেকে আপনাকে ভাগ করতে হবে। আপনার এই যে কনিষ্ঠ আঙুলের শেষ প্রান্ত থেকে আপনার হৃদয় রেখা এই যে এটা আছে, লাইনটা আছে, এই পর্যন্ত আপনি এইটাকে 50 দিয়ে ভাগ করবেন। 50 দিয়ে মানে 50, 50 দিয়ে ভাগ করার পরে আপনি বুঝতে পারবেন যে 50 দিয়ে ভাগ করলে পরে আপনি এইটাকে 50 ভাগ করবেন। 50 ভাগ করলে পরে আপনার এই রেখাটা কোন জায়গা কোন বয়সে পড়ছে, যেমন এখানে আর একটা 3টে রেখা আপনার আছে, এটা আপনার ছোটবেলায় চলে গেছে, বাচ্চা অবস্থায় চলে গেছে, এইখান থেকে যোগ করবেন, এইখান থেকে গুনবেন, ঠিক আছে। দেখবেন পরপর আপনার রেখা আছে, আপনার এইটাকে আপনি যদি ভাগ করতে অসুবিধা হয় তাহলে আপনি এটাকে 50-50 করে নিলে মানে 25 বছর করে নিলে এটা হলো আপনার 25 বছর, এটা হলো আপনার 25 মানে 25 বছর। তাহলে এইদিকে আপনার 25 থাকলো, এদিকে 25 থাকলো, মিডিলে 25 যদি হয় তাহলে তাহলে এই আপনার যোগটা আছে 25-এর পরে। এই যে আপনার বড় রেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25-এর পরে, এইটাকে আপনি 25 ভাগ করলে যদি আপনি প্রেম যোগ দেখেন তাহলে এই জায়গাটাকে 25 ভাগ করলেন, এই রেখাগুলো ছোট ছোট রেখাগুলো আপনার এই যে আছে এগুলো 25 ভাগ করার পরে আপনি এখানে বুঝবেন যে আপনার এই রেখাটা কত বছর বয়সে আসছে। এটা একটা প্রেম যোগ, ঠিক আছে, কত বছর বয়সে এই রেখাটা আপনার আসছে। তাহলে এটাকে যদি আপনি ভাগ করেন 25 দিয়ে, তাহলে আপনি দেখলেন আপনার এটা মোটামুটি হয়তো 19 বছর কি 20 বছরে আসলো, তাহলে আপনার 20 বছরে একটা প্রেম আসতে পারে। এবং আপনার এই প্রেমটা কতদিন টিকবে কি করে বুঝবেন, এই প্রেমটা আপনার কতদিন টিকবে
ধরুন এই প্রেমটা আপনার আস্তে আস্তে মানে যা হোক মানে কোনো কারণে রেখাটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার প্রেমে ফাটল সৃষ্টি হলো। কোনো কারণে আপনার এটা হলো না ভাগ, তাহলে রেখাটা যদি আরো বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই রেখাটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার বিবাহ যোগ বোঝায়, যে আপনার এই বয়সে বিবাহ হতে পারে। কোনো কারণে আপনি এই বয়সটা পার করে ফেলেছেন, এই বয়সটা আপনি 20 বছর বয়স পার করেছেন, কোনো কারণে বিয়ে হয়নি, তখন আপনার আবার আপনার আর একটা রেখা রয়েছে, এই যে এটা হয়তো ধরুন 22 বছরে আছে, তখন এই যোগটা আপনার আসতে পারে, এই প্রেম যোগটা আপনার জীবনে আসতে পারে 22 বছরে। ধরুন 22 বছরেও হলো না, তারপরে কিন্তু আপনার আর কোনো যোগই নেই, একদম টানা চলে যাচ্ছে, আপনার 30 বছর বয়সে যোগ আসছে। তাহলে আপনার এখানে এইটাকে আপনি পুরোটাকেই ভাগ করবেন, এদিকে 25 থাকলো পরে আর এদিকে আপনার 25, তাহলে আপনার এই বয়সটা কত দাঁড়ালো? 30 দাঁড়ালো। তাহলে আপনার 30 বছর বয়সে একটা বিবাহ যোগ আসতে চলেছে। এটা আপনি নিজের হাত দেখে নিজেই বুঝতে পারবেন যে এই টাইমে আপনার একটা যোগ আছে। এই বয়সগুলো আপনি ছোটবেলায় পার করে দিয়েছেন, কি একটা হয়তো কোনো কারণে পড়াশোনার দিক থেকে চাপ কিংবা ফ্যামিলির চাপে আপনার বিয়েটা হয়তো হতে হয়নি, হওয়ার অবস্থায় ছিল কিন্তু কোনো কারণে হয়নি, তখন কিন্তু এই যোগটা আপনার একদম এই বয়সে আপনার একটা যোগ আছে। এই যোগটা কিন্তু অরিজিনালি রেখাটা আপনার স্পষ্ট এবং বড় রেখা। তাহলে কি হলো? এইটা আপনার বিবাহ যোগ, এই বয়সটাকেই বোঝায় যে এই বয়সটাই আপনি বিবাহ আপনার হতে চলেছে। কিন্তু যদি আপনার ধরুন রেখাটা বড় কিন্তু স্পষ্ট এবং বড়, তাহলে এইটা আপনার বিবাহ যোগ হলেই হয়ে গেল, কিন্তু বিবাহ আপনার কোনো কারণে হয়তো বুঝতে পারছেন যে আপনার বিবাহ টিকবে কিনা, সেটা আপনি আপনার নিজের হাত দেখে বুঝতে পারবেন আপনার বিবাহ টিকবে কিনা। যদি কোনো কারণে এই রেখাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এইরকমভাবে লাস্ট সীমানায় বিভক্ত হয়ে গেল, ধরুন এইরকমভাবে একটা রেখা এদিক থেকে বেরোলো, একটা এদিক থেকে আসলো, হৃদয় রেখাকে কষ করলো, তাহলে কিন্তু এইখানে কিন্তু দুটো স্বামী স্ত্রীর মধ্যে কারো কোনো অঘটন কিন্তু ঘটতে পারে, কারোর অঘটন স্বামী স্ত্রী হোক এবং দুজনের মধ্যে যে কোনো একজনের অঘটন ঘটতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, এটা বোঝা গেল। তাহলে আর বলার কিছু নেই, এটা আপনারা নিজের হাত থেকে বিচার করতে পারবেন। আর এই বিষয়টা নিয়ে যদি আপনারা হয়তো আলোচনা করবেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আর আরও কেউ যদি জানতে চায় তাদেরকে শেয়ার করবেন, ঠিক আছে, যাতে সকলেই জানতে পারে বিষয়টা। তাহলে আপনাদের আর কোথাও দৌড়াদৌড়ি না করে নিজেরাই বুঝতে পারবেন, হাতের রেখা দেখে আপনাদের প্রেম যোগ ভালোবাসা বিবাহ সবটাই এই জায়গা থেকে বোঝা যায়। আর অন্য জায়গা থেকে বোঝা যায়, শুক্র স্থান থেকে বোঝা যায়, কিন্তু এই জায়গা থেকে আপনারা পুরোটাই মানে বিচার করতে পারবেন। আমি যেভাবে বোঝালাম এই জায়গা থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না, এই জায়গা থেকে আপনারা এটা ভাগ করে বুঝতে পারবেন যে এতটুকু এরিয়ার এই যে জায়গাটা আমি দিলাম, কনিষ্ঠা থেকে মধ্যমা এই হৃদয় রেখার শেষ প্রান্ত পর্যন্ত এইটাকে 50 ভাগ করে রেখাগুলোকে যদি আপনি যোগ করেন, যে ছোট বড় রেখাগুলো থাকবে এগুলো কিন্তু ছোটোখাটো প্রেম হয়তো হয়েছে আগে, সেগুলো কেটে গেছে, এগুলো কিন্তু বিবাহযোগ নয়। যেটা স্পষ্ট যেটা একদম স্পষ্ট হবে সেটাই বিবাহযোগ এবং বিবাহ রেখা সেটাই বোঝায়। বাকি ছোটোখাটো যে রেখাগুলো থাকবে এগুলো প্রেম রেখা, এগুলো ছেলে মেয়ে সকলের জীবনে একবার করে আসবে, কারো দুবারও আসে। ঠিক আছে, নমস্কার।